আলাইকুম। দেশ প্রবাসী যারা দেখেন আছেন সবাইকে প্রীতির শুভেচ্ছা। দর্শক, আজকে কথা বলবো অসহায় গরিব গেছে ওর মেয়ে খুব অসহায়ভাবে আশেপাশে কথা বলার জন্য, খুব অত্যন্ত গরিব ঘরের মেয়ে। তো আমরা আজকে কথা বলবো আপনার সাথে। কেমন আছে জানি তেমন কেমন আছে এখন? ওয়ালাইকুম সালাম। বোন কেমন আছেন? ভালো। নামটা বলো একটু। সুমাইয়া, সুমাইয়া। দেশের কোথায়? বিক্রমপুর। বিক্রমপুর। আর ফ্যামিলি কে কে আছে একটু বলবেন? ফ্যামিলিতে আমার এক ভাই আছে আর আমরা দুই ভাই বোন। গেলে বাবা মা মারা গেছে। ভাই বড়, আমি ছোট। ভাই বিয়ে করছে। ভাই বাবা মা মারা যাওয়ার পর থেকে ভাই আর আমি কোনো রকম ভাইয়ে দিন চলতেছে। হ্যাঁ ভাইয়ে হইলাম, আমিও গার্মেন্টসে কাজ করছি। ভাইও ওই যে গ্যারেজে কাজ করছে, সাইকেল টাইকেল ঠিক করে গ্যারেজে কাজ করে কোনো রকম দুই ভাই বোনের সংসার চলছে। এখন ভাই বিয়ে করছে, বিয়ে করার পর থেকে মনে করেন যে আর ভাই অতটা ভালোবাসে না। ভাই থাকে ঢাকা, চাকরি করে, কাজ করে। ভাবি খুব অত্যাচার করে। ভাবি অনেক ভালোবাসে না? না, আর ভাইয়ের কাছেও বলতে পারি না, বললে ভাবি আরো মনে করেন মানে তার আরো খারাপ ব্যবহার করে। খারাপই করে, খারাপ আচরণ করে। এই জন্য প্রতিবেদনের সামনে আসছি, যদি কেউ আমার দায়িত্ব নেয়, আমার পাশে দাঁড়ায়, আমারে বিয়ে করে, আমি বিয়ে করে চলে যাবো এখান থেকে। আমি এই অত্যাচারের এখানে থাকবো না, এখান থেকে মুক্তি চাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আপনি চাচ্ছেন যে একজন জীবনসঙ্গী আমাকে আপনাকে আপনি নিয়ে যায়, আপনি ভালোভাবে থাকতে পারেন, এটাই চান আপনি? আচ্ছা আচ্ছা। তো বলছেন আপনার কী কাজ করেন আপনি? গার্মেন্টসে কাজ করি। গার্মেন্টস গার্মেন্টস বলতে আর কি সেলাই অত মেশিনের কাজ? বড় গার্মেন্টস না, বাজারে একটা দোকান আছে, ওই দোকানে কাজ করি। আচ্ছা আচ্ছা। মানে কটা থেকে কটা কাজ করেন আপনি? এই 8টা থেকে 4টা পর্যন্ত করি। 6টা পর্যন্ত। হুম। আচ্ছা আচ্ছা। কয়টা পান দৈনিক বা মাসে দেয়? মাসে দেয়, মাসে দেয়। মাসে 8,000 টাকা দেয়। ভাবি নিয়ে যায়, আমারে খরচ করতে দেয় না। একটা বা দেয় না? না, ভাবি নিয়ে যায় টাকা, ভাই ভাবি নিয়ে যায়, আমারে খরচ করতে দেয় না। ওই যে তাদের সংসারে ভাত খাই, তাদের সংসারে চাকরের মতো খাটি। ছাড়েন। হ্যাঁ, সকালে রান্না বাড়া করে দিয়ে যায়, আবার আইসা রান্না বাড়া করে দেই। তাকে মানে যাবতীয় যা কাজ কাম সব সব আমার কাজ উপরে। করতে হ্যাঁ। হয়। মানে আপনি একটা নিজের স্বাধীনতা না, এই ওটা না। জিনিসটা আপনার না, এই 12টা জন্যই কাজ করতে পারেন প্রতিবেদনে না? আসছি। যদি কেউ আমার পছন্দ হয়, আমারে দেখবেন, আমার সাথে কথাবার্তা বইলা যদি আমারে ভালো লাগে, আমারে পছন্দ হয়, তারপর আপনারা আমারে বিয়ে করলে আমি বিয়ে করে এখান থেকে চলে যাব। আচ্ছা। তো বোন, আর কিছু বলা আছে? আপনার কি নাম্বার বলার আছে? আছে, এখন যেরকম লোকই হোক, যদি কোনো বয়স্ক লোকও হয়, আমার পাশে যদি দাঁড়ায়, তাহলে আমি তারে বিয়ে করব। কারণ ইয়ং ছেলেরা যে বিয়ে করবো, ইয়ং ছেলেদের বিয়ে করতে গেলে যৌতুক চাইবে। আমার ভাই তো সেটা দেবে না। না, দেবে না, তাছাড়া দেবে না। তারা যে সারা জীবন আমার নিয়ে ভাত কাপড় দেবে, তারও কোনো গ্যারান্টি নেই। জানি এই না, জন্য হ্যাঁ। আমি চাই যে একটা বয়স্ক লোকও যদি আমার পাশে থাকে, আমি তারে ভালোবাসবো, তার সেবা করেও যদি আমি সবার, হ্যাঁ। মরতে পারি, আমি এই দুনিয়া ভালো পাবো, আখিরাতেও ভালো পাবো। আঁকাতে পারবেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো বোন, এখন নাম্বারটা দিবেন? আমার নাম্বারটা? হ্যাঁ, নাম্বার আছে, আমি নাম্বার দিতেছি। নাম্বার হলাম 019 019 46 46 71 71 29 29 76। 76। আর বলুন তো? 019 019 46 46 71 71 29 29 76। 76। তারপর আরেকবার একবার বলুন সেটা বলুন তারপর। 019 46 নাম্বারটা কয়টা বলে দেবো? 019 46 71 29 76। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দর্শক, আপাতত নিজের মধ্যে কথাটা বললেন বা নাম্বার বললেন। তো আপনার যদি ভালো লাগে থাকে বা একটু যদি মনে একটু ভালোবাসা জাগে আপনাদেরকে, তাহলে আপনাকে নাম্বার দিয়ে কথা বলবেন। কেউ খারাপ মতো করবেন না। ভাই বোন সবাই আছে, দর্শক ভাই বুঝলি। আপনারা যদি আপনার সহযোগিতা করবেন এবং যদি বিয়ে করছেন, আপনার অনেক কষ্টের মধ্যে দিন যাচ্ছে। সে অনেক নিজে দিতে ভাই বোন বা ভাইয়ের কাছ থেকে অনেক কষ্ট পায়। ভাবি তো ভাত দেয় না, অনেক নির্যাতন করে, টাকা যা ইনকাম করে সে টাকা সব নিয়ে যায়। এখন বলছে নিরুপায়, কারণ তার থাকা মতো কোনো জায়গা নাই ভাই ছাড়া। তো যদি কোনো ভাই বা প্রবাসী যারা আছেন, যদি বিয়ে করছেন, নাম্বার দেওয়া থাকবে, নাম্বার সাথে যোগাযোগ করে আপনার সাথে কথা বলবেন, যেহেতু বলবেন সাহায্য করবেন। এই প্রত্যেকে বিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ। আপনার কিছু বলা আছে? না ভাই, আচ্ছা, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম